আলোর তীব্রতায় আমার ঘুম ভাঙল। লাইব্রেরির জানলা দিয়ে রোদের ঝিলিক এসে পড়ছে টেবিলের ওপর। আমি ঘড়ির দিকে তাকালাম। সকাল 10:15। ঠিক তখনই আমি লাইব্রেরির দরজার তালাটা খুললাম। হাতের তালু দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। দূরে খুব ক্ষীণ অট্টহাসের প্রতিধ্বনি, তারপর মিলিয়ে যাবে ড্রয়িং রুমের সেই গ্রামোফোনটার অট্টহাসি, আর নখের আঁচড়ানোর শব্দটা এখনও যেন কানের ভেতর লেগে আছে। আমি ডাইনিং রুমের দিকে পা বাড়ালাম। দরজার ছিটকানিটা আমি নিজেই তুলে দিয়েছিলাম কাল রাতে, কিন্তু এখন যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডাইনিং রুমের সেই ভারী কাঠের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। কাঁচ ভাঙা টুকরো পায়ে যাবার শব্দ। দরজার ঠিক ওপাশেই ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা কাচের টুকরো আর এক অদ্ভুত কালচে রঙের তরল, যা দেখতে অনেকটা সুরা বা রক্তের মিশ্রণের মতো। দরজার কপাটের গায়ে নখের আচরণগুলো এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে, যেন কেউ আপ্রাণ চেষ্টা করছিল দরজাটা ভেতর থেকে খুলতে। ঠিক তখনই দরজার বাইরের কলিং বেলটা আবার বেজে উঠল। আমি টলমল পায়ে সদর দরজার দিকে এগিয়ে গেলাম। চাবিটা ঘোরাতেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে অবিনাশদা, তার হাতে ঝোলা